যার জীবনী যার আদর্শ গবেষণা করে ইউরোপ আমেরিকার ঐতিহাসিকগণ একথা বলতে বাধ্য হয়েছিল যে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। চিল্লায় বলি আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? তো বাড়িঘরে রাস্তাঘাটে যারা আছেন ওনারা বেজার মনে হয়, কি বলেন? নবীর উম্মত হলে তো অবশ্যই খুশি হওয়ার কথা। এই জান্নাতের বাগান কি প্রতিদিন পাওয়া যাবে নাকি? বাজার আর দোকানপাট প্রতিদিন পাওয়া যাবে বাবা, কিন্তু জান্নাতের বাগান প্রতিদিন পাওয়া যাবে? আপনারা আমাকে হয়তো চিনেন, জানেন আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতে ওয়াজ মাহফিল করে থাকি। আলহামদুলিল্লাহ বল। হাজার হাজার মানুষের সামনে কথা বলি। আমি আপনাদের এলাকারই সন্তান। এখানে বসেছি, কিছু কথা, ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা অল্প সময়ে আমি বলে বিদায় আরজ করব। যারা বাজারাটে আছেন, দোকানপাটে আছেন, বাড়ি ঘরে আছেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আজকের রাত্রেও আপনার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? মৃত্যুর কোনো গ্যারান্টি? এই তো কসমুলিফার কবরস্থান, ঠিক না? একেবারে পাশে। দেখুন একটু চিন্তা করে, এই কবরে আপনার বাবা ঘুমিয়ে আছেন, এই কসমুলিফার কবরে আপনার দাদা ঘুমিয়ে আছেন, এই কসমুলিফার কবরস্থানে আপনার বংশের, আপনার পরিবারের অনেক লোক কসমুলিফার কবরস্থানে ঘুমিয়ে আছেন। যাদের রেখে যাওয়া টাকায় আপনি টাকাওয়ালা, যাদের রেখে যাওয়া সম্পদে আপনি সম্পদওয়ালা, যাদের রেখে যাওয়া ব্যবসায় আপনি ব্যবসায়ী, যাদের রেখে যাওয়া বাড়িতে আপনি বাড়িওয়ালা, যাদের রেখে যাওয়া গাড়িতে আপনি গাড়িওয়ালা। আজকে কোথায় তারা গেলেন? তাদের ধন দৌলত কোথায় গেল? সব কিছু মাটির সাথে মিশে গেছে। আমরাও একদিন মাটির সাথে মিশে যাব, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে থাকার কোনো সিস্টেম নাই। থাকার সিস্টেম থাকলে নবী রাসূল পীর বুজুর্গ এরা থাকতেন, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে যেতে হবে একজনের কাছে। তিনি কে? নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ ফর্ম। আল্লাহকুমুত থেকে আসো। মৃত্যুর ভয়ঙ্কর দাবা থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। স্বামীর আগে স্ত্রী মারা যায়, স্ত্রীর আগে স্বামী, বাবার আগে ছেলে মারা যায়, ছেলের আগে বাবা। এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আমাদের কোনো দলাদলি নাই, কোনো লাফালাফি নাই। আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমাদের কোরআন এক, হাদিস এক। যেখানে আল্লাহর কথা হবে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, আমরা সমস্ত কাজ কাম পিছনে রেখে ওইখানে শরিক হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের রাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। আজকের রাত হচ্ছে সবে মেরাজের রাত। আলহামদুলিল্লাহ পড়ুন। মেরাজ, এটা আপনারা বিশ্বাস করেন তো? মেরাজ মানে হলো সাক্ষাৎ, দিদার। সুবহান। মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন। কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআন নাজিল করেছেন কে? কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থে কোনো সন্দেহ, এবং যেই গ্রন্থটি এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটির একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি দান করেন কে? কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল এগুলা খতম করলেও কোনো সওয়াব পাওয়া যায়? কিন্তু কোরআন পড়লে সওয়াব আছে না নেই? এই তো রমজান আসতেছে, রমজানে একটা হরফ পড়লে কয়টা নেকি? 70টা। সুবহান। 700টা বাড়তে থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা আজ কোরআন থেকে দূরে, ঠিক কিনা? আমাদের ভিতরে দলাদলি আছে, ফালাফালি আছে, কিন্তু কোরআনের থেকে আমরা অনেক দূরে। কেন আমাদের ভিতরে দলাদলি? কেন? আমাদের কোরআনে হাদিসে আমরা দল পাকড়াচ্ছি নিজের স্বার্থের জন্য, ঠিক কিনা? এই ইসলামের জন্য আমার নবী কষ্ট করেছেন, এই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, এই ইসলামের জন্য শুহাদায়ে কারবালায় নবীজির নাতি ইমাম হাসান হুসাইন রক্ত দিয়েছেন। আর সামান্য স্বার্থের জন্য আপনি ইসলামকে ভাগ করে ফেলতেছেন। নবীর সামনে আপনাকে একদিন জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এবার আমার, আমরা কোরআন তেলাওয়াত করি না। বিশেষ করে মা বোনদেরকে বলবো, মা গো, এখন জানি না, আগের যুগে যখন বিয়ে শাদী হইতো আমি দেখছি অনেক বিয়ে শাদীতে নতুন বধূর সাথে কোরআন দেওয়া হইতো। এখন দেওয়া হয়নি, এখন দেওয়া হয় ফ্রিজ, ঠিক কিনা? এখন দেওয়া হয় 36 ইঞ্চি টিভি, এখন দেওয়া হয় মোবাইল, এখন দেওয়া হয় হুন্ডা। নাউজুবিল্লাহ বল। অথচ আগের মা চাচিদের যখন বিয়ে হয়েছে, আমাদের মা চাচির, তখন তাদের সাথে কোরআন দেওয়া হইতো, তারা কোরআন পড়তো।
কিন্তু আজ ডিজিটাল যুগের ডিজিটাল বিয়ে, এই জন্যই তো রহমত নাই, সব গজব, ঠিক কিনা? নতুন বিয়ে হওয়ার পরে স্বামী বিদেশে চলে যায়, স্ত্রী মোবাইলে পরকিয়া করে। এই মোবাইল হচ্ছে সব নষ্টের মূল। মোবাইল কি সব নষ্টের মূল? সারা রাত মোবাইল টিপায়, ঘুম থেকে উঠে 10টা 11টায়। এরকম কি একজন মহিলা কচুমলি পারে নাই? অথচ আমাদের মা চাচিরা তারা ঘুম থেকে উঠতেন ফজরের সময়, ঠিক কিনা? ফজরের সময় ঘুম থেকে উঠে তারা নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, ঘর দুয়ার ঝাড়ু দিতেন, তারপর চা রান্না করতেন। আর আজকে আমরা এত মডাল হয়ে গেছি, আমার দেশের মহিলারা ঘুম থেকে উঠে 10টা 11টায়। এই জন্যই তো এখন ডায়াবেটিক্স আছে না নাই? অথচ আমাদের মা চাচিরা ডায়াবেটিস কি চিনেও না, ঠিক কিনা? কিন্তু এখনকার মহিলাদের ডায়াবেটিস কেন? ওই যে সকালে ঘুমায়। এই জন্য মা বোনদেরকে আমি শুরুতেই ওয়াজ করতেছি, মাগো নবীজি মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে সেই মসজিদে নববীতে ওয়াজ করেছেন মহিলা সম্পর্কে। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, ও সাহাবীরা, ও মদিনার মহিলারা, ইয়া আইয়ুহান নিসা তাসাদ্দাকনা, ও মদিনার মহিলারা তোমরা বেশি বেশি করে দান সদকা করো। তারা বলল, কেন রাসূল? কচুমুলিপাড়া এলাকার মা বোনেরা শোনো, নবী বলেন, আমি নিজের চোখে দেখছি জাহান্নামে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। আমি নিজে দেখছি জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি। নবীজি বললেন, 2টি কারণে অধিকাংশ নারীরা আমি দেখছি জাহান্নামে যাচ্ছে। ও কচুমুলিপাড়ার মা বোনেরা, কথাগুলি ভালো মনোযোগ দিয়ে শোনো। নবীজি বলে, আমি নিজে দেখছি 2টি কারণে মা বোনেরা জাহান্নামে যাচ্ছে। 1 নম্বর কারণ হচ্ছে তাকফুরুনাল আশিরা, মহিলারা স্বামীর না শুকরিয়া করে। স্বামীর কি করে? না শুকরিয়া, বুঝলেননি? না শুকরিয়া যেমন স্বামী যদি ভালো কাপড় দিতে পারে, কয় আমার স্বামী ফার্স্ট ক্লাস। মাসে মাসে যদি বিদেশ থেকে টাকা পাঠায়, কয় আমার স্বামী খুবই ভালো। আর যদি একটু গরিবী হালত হয়ে যায়, দিতে পারে না, কয় আমার নসিব বড় খারাপ, তোমার মতো কপাল পোড়া স্বামী আমার কপালে জুড়ছে। নাউজুবিল্লাহ বলে নাও। হায় 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 হায়, এটা কপাল পোড়া। খোদার কসম, মনে রাখবেন, একজন নারী সে যত আমল করুক না কেন, যদি তার স্বামী তার উপর নারাজ থাকে, ওই নারী রাবিয়া বসরি হওয়ার পরও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। স্বামী খুশি হতে হবে। স্বামীকে বেজার রেখে তুমি তাহাজ্জুদ পড়ো, স্বামীকে বেজার করে তুমি রোজা রাখো, হজ করো, খোদার কসম কোনো কিছুই কবুল করবে না একজন, তিনি কে? এই জন্য মা বোনেরা, স্বামীর না শুকরিয়া করা যাবে না। যত বেশি পারেন স্বামীর খেদমত করেন, আপনার স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত, ঠিক কি না? স্বামী খুশি তো খুশি কে? আল্লাহ, জান্নাত আপনার রেডি। নবীজি বলছেন, আমি নিজে দেখছি জাহান্নামে অধিকাংশ নারীরা যাচ্ছে 2 কারণে। প্রথম নাম্বার কারণ হলো স্বামীর না শুকরিয়া করে। 2 নম্বর কারণ হলো ওয়াতুকসিরুনাল লানা, মহিলারা একটা অভ্যাস আছে, কথায় কথায় লানত দেয়, তোর উপরে আল্লাহ ঠাটা পড়ুক। নাউজুবিল্লাহ বলে নাও। 2 মহিলা ঝগড়া করেই সাথে সাথে কি কয়, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর বাবার উপরে গজব পড়ুক, তোর দাদার উপরে ঠাটা পড়ুক। নাউজুবিল্লাহ বলে। এই 2 কারণেই মহিলারা জাহান্নামে যাচ্ছে। আবার নবীজি বলছেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। সুবহান। পুরুষ থেকে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া কি সহজ? মাত্র 4টি কাজ যেই নারী করবে, নবীজি বলছেন কিয়ামতের মাঠে 8টি জান্নাতের দরজা তার জন্য আল্লাহ খুলে দিবে। সুবহান। হাদিসে আসছে এভাবে, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই নারী রমজানে রোজা রাখবে, যেই নারী নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, যেই নারী স্বামীর খেদমত করবে, ওই নারী মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহান। এই জন্য মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়াও কি? আল্লাহ যেন আমার মা বোনদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বলতেছিলাম মেরাজের রাত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। আমরা হেলায় হেলায় রাতটি কাটিয়ে দিচ্ছি। এমন হতে পারে, ও কচুমুলিপাড়াবাসী, মাইকের আওয়াজ তোমার কানে যাচ্ছে, তুমি বাড়িতে বসে আছো, মনে হতে পারে আগামী সবে মেরাজের রাত ঠিক হয়ে আসবে, তোমার দেহ মাটির সাথে মিশে যাইতে পারে। বলেন, মৃত্যুর কোনো গ্যারান্টি, কোনো ওয়ারেন্টি নাই। হঠাৎ মারা যায় মানুষ, হঠাৎ মারা যায়। আমাকে আগামী মাসে এক লোক দাওয়াত দিছে, আগামী মাসে 3 তারিখ, ঢাকার ওই যে নরসিংদী থেকে। লোকটি
আমার অনেক পরিচিত মানুষ আমাকে দাওয়াত দিছে, গতকালকে শুনি সে স্ট্রোক করে মারা গেছে। পোস্টার বের হয়ে গেছে, পোস্টারে তার নাম লেখা। আমিও যাব, কিন্তু গতকালকে ওখান থেকে ফোন আসছে যে হুজুর সে তো মারা গেছে। আল্লাহু আকবার। বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি? আমি স্টেজ থেকে নামার আগেও আমার মৃত্যু হতে পারে কিনা? আপনারা যারা এসেছেন বাড়িতে যাওয়ার আগেও মৃত্যু হতে পারে কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্যেই আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। নবীজি বলছেন প্রতিদিন কম পক্ষে হলেও 20 বার মরণের কথা চিন্তা করো। যদি চিন্তা করতে পারো, ওই দিন যদি তুমি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করবে। আর মৃত্যুর কথা মানুষকে আযাব থেকে, দুনিয়ার ফিতনা থেকে মানুষকে বাঁচাতে পারে মৃত্যুর কথা। এই জন্যে বেশি বেশি কবর জিয়ারত করবেন। এই তো কসমুলি পার কবরস্থান, পাশে খাতারি পার কবরস্থান। আপনারা বেশি বেশি কবরে যাবেন, কবর জিয়ারত করবেন বাবারা। কারণ কবরে গেলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। কবরে গেলে আল্লাহর ভয়ের কথা আপনার স্মরণ হবে। আর এই মৃত্যুর কথা, আল্লাহর ভয় আপনাকে দুনিয়া থেকে বেনামাজি থেকে নামাজি বানিয়ে দিতে পারে, জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিতে পারে। বলেন সুবহান। তো নবীজি গেছেন মেরাজে, আপনারা খুশি না বেজার? নবীজি গেলেন মেরাজে আল্লাহর সাথে দেখা করার জন্য, যেখানে অন্যান্য নবীগণ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আল্লাহ দেখা দাও। মুসা নবী আল্লাহকে বলে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে খবরদার লাং তারানি, মুসা আমাকে দেখার সাহস করবা না, কারণ আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ দেখা দাও না, দেখি না, দেখা দাও। আল্লাহ কিছু নূর ছেড়ে দিয়েছিলেন তুর পাহাড়ে, কোরআনে আসছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার। আল্লাহর সামান্য নূর তুর পাহাড়ে ছাড়ার সাথে সাথে মূসাও বেহুশ, যারা গেছিল আল্লাহকে দেখবে তারাও বেহুশ, তুর পাহাড় জ্বলে সারকার হয়ে গেছে। বলেন দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারে? কিন্তু দেখেছেন একজন, তিনি কে? আমাদের নবী। বলেন তিনি কে? আর আমরা সেই নবীর উম্মত। মারহাবা বলেন মারহাবা। আমার নবী শুধু দেখছেন না, আমার নবীকে আল্লাহ ইনভাইট করে কয় হাবিব আপনি আসেন আমার বাড়িতে। আল্লাহ দাওয়াত দেয় নবীকে নেওয়ার জন্য। আমার নবী কেমন নবী! হায় হায়। একদিন মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায়, আমার নবীজি কত মহান নবী, কত সম্মানী নবী, আর তিনি যে আমাদের জন্য কত কান্না কাঁদতেছেন আপনি জানেন? হাদিসে আসছে, বিভিন্ন কিতাবে হাদিস আসছে। নবীজি বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। হায় হায়। নবীজি বলছেন এই দুনিয়াতে প্রত্যেক নবীদেরকে আল্লাহ এক একটা দোয়া দিয়েছিলেন, যেটা স্পেশাল দোয়া, যেটাকে বলা হয় মুস্তাজাবা। প্রত্যেক নবীগণ সেই দোয়াটি দুনিয়াতে করে ফেলছেন। কখন করছেন? আদম নবী করে ফেলছেন যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। কথা কি বুঝতেছেন? নবীজি বলছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। স্পেশাল দোয়া মানে এই দোয়া করার সাথে সাথেই কবুল। আর নবীদের দোয়া তো এমনিই কবুল, কিন্তু এটা হলো ভেরি স্পেশাল দোয়া। সুবহান। আমার নবী বলেন প্রত্যেক নবীদেরকে মহান আল্লাহ তাআলা এক একটি স্পেশাল দোয়া দিয়েছিলেন। সেই দোয়াটি প্রত্যেক নবীগণ করে ফেলেছেন। আদম নবী সেই দোয়াটি করে ফেলেছেন। জান্নাত থেকে আল্লাহ যখন বের করে দিলেন, বের করার পরে 340 বছর কান্দার পরে আল্লাহ যখন দোয়া কবুল করে না, আখিরি নবীর উসিলায় আদম নবী যখন সেই স্পেশাল দোয়াটি আল্লাহর কাছে করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। সুবহান। শুধু তা নয়, মুসা নবী সেই দোয়াটি করে ফেলেছেন। যখন বাহরে কালজুম নদী পিছনে ফেরাউনের বাহিনী মুসা নবীকে দাও করলো, মুসা নবী সামনে, পিছনে ফেরাউনের বাহিনী, আবার সামনে বিশাল বড় নদী যেটাকে আমরা নীল নদী বলি। হাদিসে যেটার কথা আসছে বাহরে কালজুম, পিছনে দুশমন, সামনে মুসিবত, কেমনে পার হবেন? মুসা নবী সেই দোয়াটি সেদিন করে ফেলেছেন। আল্লাহ কবুল করে ওই নদীতে একটি দুইটি নয়, মুসা নবী পার হওয়ার জন্য 12টি রাস্তা বানিয়ে দিয়েছিলেন। তারপরে হযরত ইব্রাহিম নবী যখন নমরুদের আগুনে ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হয়, জিব্রাইল আসছে, এসে বলে ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য চান। আপনি যদি সাহায্য চান আমি আল্লাহকে বলবো, আল্লাহ আগুন নিভিয়ে দিবে। ইব্রাহিম নবীর চোখ বড় বড় করে বলে, ও জিব্রাইল তুমি কি বলো? তুমি আমার কাছে এসেছো, আমি তোমার কাছে সাহায্য চাইবো। জিব্রাইল
আমি কেন তোমার কাছে সাহায্য চাইব? যে আল্লাহর দ্বীনের কথা বলার কারণে, যে আল্লাহর দ্বীনের পক্ষে প্রচারণা করার কারণে, যে আল্লাহর কথা বলার কারণে এই নমরুদ আমাকে তার আগুনে ফেলে দিয়েছে, আমার আল্লাহ কি দেখে না? সুবহান। আমার আল্লাহ যদি রাজি থাকে, আমি একবার নয়, দুইবার নয়, 1000 বার নমরুদের আগুনে জ্বলতে রাজি। আমার আল্লাহ ডেকে বলে, জিব্রাইল চলে যা, চলে যা। আগুনকে আল্লাহ ডেকে বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডেকে বলে, আগুন রে, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে ফাঁস করেছে, যা যা তুই আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা। আগুন ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম নবী সেই দোয়াটি করে ফেলেছেন। ইউসুফ নবী যখন তার ভাইরা ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, সমস্ত ভাইরা চক্রান্ত করে, ইউসুফ নবী সেদিন কি করবেন, আল্লাহর কাছে সেই স্পেশাল দোয়াটি করে ফেলেছেন। এইভাবে প্রত্যেক নবীগণ তাদের স্পেশাল দোয়াটি দুনিয়াতে করে ফেলেছেন। শুধুমাত্র একজন নবী সেই দোয়াটি দুনিয়াতে করেন নাই। তিনি আর কেহ নয়, তিনি তোমার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী। বলেন সুবহান। নবী বলেন, ওই দোয়াটি আমি করি নাই, ওই দোয়াটি আমি করি। হায় 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 হায়। সেই নবীকে, সেই নবী গালি দেন কেমনে? সেই নবীর মহব্বত, সেই নবীর মহব্বতের দাড়িটা রাখেন না কেমনে? সেই নবী নামাজের জন্য তো কষ্ট করলেন, আপনি নামাজ ছাড়েন কেমনে? নবী কয়, সমস্ত নবীগণ দোয়াটি দুনিয়াতে করে ফেলছে, কিন্তু একমাত্র করি নাই আমি। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর সেই দোয়াটি আপনি করবেন কখন? আল্লাহু আকবার। নবী বলেন, ওই দোয়াটি করব কিয়ামতের মাঠে। সুবহান। যেদিন আমার উম্মত পেরেশান হয়ে যাবে, এক দৌড় দিবে মিজানের পাল্লার কাছে, এক দৌড় দিবে জাহান্নামের গেইটে। আমার উম্মত হাসরের ময়দানে কাঁদতে থাকবে। আদম নবীর কাছে যাবে সাহায্য চাওয়ার জন্য। আদম নবী বলবে, লাস্তুলাহা, আমি সাহায্য করতে পারবো না। যাও অন্য নবীর কাছে। যাবে মুসার কাছে, মুসা বলবে আমিও পারবো না। যাও ঈসার কাছে, ঈসা বলবে আমিও পারবো না। যাও রাহমাতুল লিল আলামিনের কাছে। বলেন সুবহান। নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। সমস্ত নবীগণ তাদের দোয়াটি করে ফেলছে, আর আমি নবী ওই দোয়াটি রাখছি আমার উম্মতের জন্য। ওই দোয়াটি আমি করব হাসরের ময়দানে, যেদিন আল্লাহ কাহ্হার হয়ে যাবে। আল্লাহ যেদিন হুঙ্কার দিতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে ফেরাউন বল, আজকের দিনের রাজত্ব কার? হে আবু জাহেল বল, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব একজনের, তিনি কে? আল্লাহ। সেদিন আল্লাহর ধমকে জমিন থর থর করে কাঁপতে থাকবে। 9,30,00,000 মাইল উপরের সূর্য আধা হাত উপরে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে। ছেলে যাবে বাবার কাছে সাহায্যের জন্য, বাবা বলবে আমার কোনো ছেলেই নাই। মেয়ে যাবে মার কাছে, বলবে আমার কোনো মেয়েই নাই। স্বামী যাবে স্ত্রীর কাছে, হায় হায়, স্বামী বলবে আমার কোনো স্ত্রী নাই, আমি নিজের জন্য আজকে ইয়া নফসি নফসি করে কাঁপতেছি। নবী বলেন, উম্মত চিন্তা করো না, ওই দিন আমি আল্লাহর আরশে আজিমের নিচে সাজদায় পড়ে তোমাদের জন্য ওই দোয়াটি করব। বলেন সুবহান। আর আমার নবী যখন আরশে আজিমের নিচে পড়ে যাবে, আল্লাহ বলবে, হাবিব ইরফা রাসাক ফাসালতুদা ওয়াশফাতু শাফা। হায় হায়। আল্লাহ বলবে, হাবিব আজকে আপনি কাঁদতেছেন কেন? আজকে কান্দার কোনো কারণ নাই। ইরফা রাসাক ফাসালতুদা ওয়াশফাতু শাফা। হাবিব আপনার মাথা উঠান, আজকে আপনি যা বলবেন তাই হবে। যাকে বলবেন জান্নাতি, সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহান। সেদিন নবীজি বলছেন কিছু কিছু উম্মতদেরকে দেখে, নবীজি বলবেন, দূর হ, তুই আমার উম্মত না। কাদেরকে জানেন? যারা নবীজির সুন্নতের প্রতি আমল করে না, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, হজ যাকাত আদায় করে না, দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে আছে। এদেরকে দেখে নবীজি কল্লা ঘুরিয়ে ফেলবেন। বলেন, নবী যদি কল্লা ঘুরিয়ে ফেলে আমাদের কোনো আর রিহাই আছে? বলেন আছে? আছে আছে। তো সেই নবী গেছেন মেরাজে আল্লাহর বাড়িতে। আল্লাহ স্পেশাল ভাবে নবীকে দাওয়াত দিছেন, জান্নাত থেকে বুরাক পাঠাইছেন, বন্ধু যাবে বন্ধুর বাড়িতে। হায় হায়। জিবরাইল জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের ভিতরে গেলেন। জিবরাইল বলে, আমি গিয়ে দেখি সেখানে নবীকে নেওয়ার জন্য আল্লাহ একটা, দুইটা না 70,000 বুরাক রাখছে, একটার চাইতে আরেকটা সুন্দর। সবাই আমাকে দেখে অবাক হয়ে গেল, সবাই নবীকে নেওয়ার জন্য পাগল। জিবরাইল বলে, আমি কাকে নিব, কোনটাকে নিব আমার মাথায় ধরতেছে না। হঠাৎ করে জিবরাইল বলে, আমি তাকাইয়ে দেখি একটা বুরাক সবার পিছনে শুধু কাঁদতেছে। সুবহান।
জিবরাইল বলে বুরাকের কাছে গিয়ে বলে, বুরাক তুমি কেন কাঁদো? সমস্ত বুরাকের আজকে যেখানে হাসতেছে, তুমি কেন কাঁদো? বুরাক ডেকে বলে, জিবরাইল রে, এখানে 70,000 বুরাক, এই 70,000 বুরাকের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে আমি। আমার মতো দুর্বল আর কেউ নাই। নবীকে মেরাজে নেওয়া হবে, এখান থেকে একটা বুরাক সিলেক্ট করা হবে, কিন্তু আমি নিশ্চিত আমাকে নবীর বাহন হিসেবে নেওয়া হবে না, কারণ আমি তো সবচেয়ে বেশি দুর্বল। নবীকে যে আমার পিঠে উঠাতে পারবো না, নবীর জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। সুবহান। জিবরাইল বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, হাসতে সবাই পারে কিন্তু কাঁদতে সবাই পারে না। এই জন্য কান্না, চোখের পানি, এটা ব্যথা যায় না। এই জন্য চোখের পানি ফালানোর চেষ্টা করবেন। আল্লাহ বলছে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান বান্দা, কম করে হাস। যখন মোনাজাত করবেন চোখের পানি ফালবেন। আর চোখের পানি সবার আসে না, অন্তর নরম হতে হয়। জাহান্নামের ভয় যদি আপনার ভিতরে আসে, কবরের আযাবের কথা যদি স্মরণ হয়, আল্লাহর ভয় যদি আসে, আপনার চোখের পানি চলে আসবে। চোখের পানির দাম এত বেশি, আমার নবী বলছেন আল্লাহর কাছে 2 ফোঁটা পানির দাম অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি। 1 ফোঁটা পানি হলো জিহাদের মাঠে যাইয়া যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, তাদের শরীরের রক্তের ফোঁটার পানি আল্লাহর কাছে অনেক বেশি দামি। আর 1 ফোঁটা পানির দাম হচ্ছে যখন বান্দা গুনাহ করার পরে তাওবার নিয়তে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি যখন ছেড়ে দেয়, আল্লাহর আরশে আজিমে তখন কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য জিবরাইল বলেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, 70,000 বুরাক সবাই যেখানে হাসতেছে, বুরাক কাঁদতেছে, আমি সিদ্ধান্ত নিলাম, বুরাক রে, তোর কান্নার কোনো কারণ নাই, তোকেই আমি নবীর জন্য সিলেক্ট করলাম। লম্বা কথা। নবীজি বলেন, জিবরাইল ওই বুরাককে নিয়ে নবীজির কাছে চলে আসলো। আমার নবী ছিলেন হাতিমে কাবায়, অর্থাৎ কাবার একটি অংশে। হাদিসটি সহিহ বুখারীতে আসছে। নবীজি বলছেন এইভাবে, আন কতাদা আন আনাস ইবনে মালিক আন মালিক ইবনে সাসান নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করেন। হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমি শুনেছি নবীজি নিজেই মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। নবীজি বলেন, আমি ছিলাম হাতিমে কাবায় ঘুমিয়ে, জিবরাইল আসলো, এসে আমার সিনা, এই যে বুক থেকে এখান এতটুক পর্যন্ত, নাভি থেকে এতটুক পর্যন্ত আলাদা করে ফেললো। আমার ভিতর থেকে আমার কলব বের করে ফেললো। একটা স্বর্ণের পাত্র আনলো, ওই পাত্রের মধ্যে কিছু পানি ছিল, ঈমান এবং হিকমা দ্বারা, ওগুলা দ্বারা আমার কলবকে ধৌত করলো। তারপরে আমার কলব আমার জায়গায় ফিট করে দিল, যাকে বলে ওপেন হার্ট সার্জারি। আল্লাহু আকবার। জিবরাইল আমাকে হার্ট সার্জারি করলো। সার্জারি করে জিবরাইল বলে, হুজুর এই যে বুরাক নিয়ে এসেছি, আপনি আল্লাহর বাড়িতে যেতে যাবেন। হুজুর আপনি চলেন আল্লাহর বাড়িতে। যেই মাত্র জিবরাইল এই কথা বলছে, রাহমাতুল লিল আলামিন, জিবরাইলের কথা শোনার পরে হাসার কথা, কিন্তু আমার নবী না হেসে চোখের পানি ছেড়ে দিছে। জিবরাইল কয়, হুজুর কেন কাঁদেন? বুঝলাম না কি জন্য কাঁদেন। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবীগণ আল্লাহকে দেখতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কেউ আল্লাহর দিদার পায় না। আর আল্লাহ যেখানে নিজেই দাওয়াত দিচ্ছে আপনাকে আল্লাহর বাড়িতে যাবেন, আপনি তো হাসার কথা, না হেসে আপনি কেন কাঁদেন? আল্লাহু আকবার। আমার নবী বলেন, জিবরাইল আমি আমার জন্য কাঁদি না। জিবরাইল বলে, বুঝতে পেরেছি আপনি হাসান হুসাইনের জন্য কাঁদতেছেন। নবীজি বলেন, না না, হাসান হুসাইনের জন্য কান্দি না, ফাতেমার জন্য কাঁদতেছেন। বলেন, না না, ফাতেমার জন্য কাঁদি না। আমার নবী বলে, জিবরাইল রে, আমি আমার জন্য কান্দি না, একটি কারণে কান্দি, আমি যে এখান থেকে আল্লাহর বাড়িতে চলে যাব, ও জিবরাইল আমার উম্মতের জিম্মাদার কে হবে? উম্মতের মায়ায় আমি নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছি। সুবহানাল্লাহ। জিবরাইল যখন নবীজির এই কথা শুনলো, জিবরাইল স্তব্ধ হয়ে গেল। হায় হায়, যেখানে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবী আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর নবীকে আল্লাহ দাওয়াত দেয়, কিন্তু নবীজি উম্মতের কথা বলে না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্যে। বন্ধু উম্মতের মায়ে কান্দিছে, উম্মতের মায়ে কান্দতে হবে না। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বুরাকের উপরে উঠবেন। বুরাক কান্দে। নবীজি বলেন, বুরাক তুমি
তুমি কেন কাঁদো? বুরাক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কল্পনাও করতে পারি না এই 70,000 বুরাকের মধ্য থেকে আমাকে সিলেক্ট করা হবে আপনার খেদমতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য ভালো, আপনাকে আমার পিঠে সওয়ার করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি একটি কারণে। নবী বলেন, কি কারণে? বলে, হুজুর আপনি কথা দেন হাসরের ময়দানে সেদিন হাজার হাজার বুরাক থাকবে। আজকে যেভাবে জান্নাত থেকে 70,000 বুরাকের মধ্য থেকে আমাকে সিলেক্ট করে আপনার জন্য নেওয়া হবে, আপনি ওয়াদা দেন হাসরের ময়দানে 70,000 বুরাকের মধ্য থেকে অন্য কোনো বুরাকের উপর পাও না রেখে আমার উপর পা রেখে আল্লাহর জান্নাতে আমাকে নিয়ে যাবেন কিনা আপনি ওয়াদা দেন। সুবহানাল্লাহ। নবীজি ওয়াদা দিলেন। এবার নবীজিকে জিবরাইল নিয়ে রওনা হলেন। নবীজি বুরাকের উপর উঠলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজি যাচ্ছেন। যাওয়ার টাইমে নবীজি বলেন, আমি নিজের চোখে দেখছি ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি, হযরত মুসা পয়গম্বর কবরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। নবীজি বলেন, আমি নিজের চোখে দেখছি। তারপরে জিবরাইল আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। সেখানে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1.5 থেকে 2 লক্ষ নবীগণকে আল্লাহ একত্রিত করছে। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছেন একটাই কারণ, নবীর সাথে দেখা করবেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছেন। নবীজি বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবীকে আল্লাহ এখানে একত্রিত করেছেন। আল্লাহ বলছেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমার নবী বলেন, ঠিক আছে নামাজ পড়ব। ও জিবরাইল, নামাজের ইমামতি কে করবে? সমস্ত নবীগণের মনে মনে, আদম নবীর মনে আজকে যদি ইমামতি আমি করতাম, মুসা নবীর মনে আজকের ইমামতি যদি আমি করতাম, ঈসা নবীর মনে আজকের ইমামতি যদি আমি করতাম। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, না না, আজকের ইমামতি আদম নবী করবে না। আল্লাহু আকবার। আজকের ইমামতি মুসা করবে না, আজকের ইমামতি ঈসা করবে না। জিবরাইল, তোমার হাত দ্বারা আমার নবীর হাত মুবারকে ধরে নামাজের মুসল্লায় দিয়ে দাও। আজকের ইমামতি করবে রাহমাতুল লিল আলামিন। আজকে থেকে আমার নবী হবে ইমামুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী ইমামতি করলেন মসজিদ আকসাতে। ইমামতি করার পরে আমার নবীজিকে নিয়ে জিবরাইল রওনা হলো। প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল বলল, কে আছো দরজা খুলো। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আমার নবীকে পরিচয় করে দিচ্ছে। প্রথম আসমানে যার সাথে দেখা হলো তিনি হলেন আদম নবী। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল ঈসা নবী এবং ইয়াহইয়া নবী। তারা 2 জন খালাতো ভাই, একই আসমানে থাকেন। তৃতীয় নবী গেলেন। তৃতীয় আসমানে দেখা হয়ে গেল ইউসুফ নবী। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হুজুর ইনি হচ্ছেন ইউসুফ নবী। মিশরের মহিলারা যাকে দেখার জন্য পাগল হইয়া, যার চেহারা দেখার সাথে সাথে হাত কেটে ফেলছিল, ইনি হচ্ছেন সেই ইউসুফ নবী। আমার নবী ইউসুফ নবীর সাথে পরিচয় হলো। তারপরে চলে গেলেন 4র্থ আসমানে। সেখানে যাওয়ার পরে আরেকজন নবীর সাথে দেখা হলো। তারপরে 5ম আসমানে হারুন নবীর সাথে দেখা হলো। 6ষ্ঠ আসমানে গেলেন। জিবরাইল বলে, উনি হলো মুসা নবী, যিনি আল্লাহকে দেখার জন্য বারবার বলেছিলেন, আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে তুর পাহাড় সারকার হয়ে গিয়েছিল। উনি হলেন সেই মুসা নবী, যাকে 70 পারা তাওরাত আল্লাহ দান করেছিলেন। আমার নবী পরিচয় হলো। তারপরে গেলেন 7ম আসমানে। জিবরাইল বলে, হুজুর উনি হলেন হযরত ইব্রাহিম নবী, তিনি মুসলিম জাতির পিতা। আল্লাহু আকবার। হুজুর তিনি হলেন ইব্রাহিম নবী, যাকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আপনার উসিলা নেওয়ার পরে আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। উনি হলো ইব্রাহিম নবী। আমার নবী ইব্রাহিম নবীর সাথে দেখা সাক্ষাৎ করলেন। আমার নবী তাকে দেখেন ইব্রাহিম নবী ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আকাশে খেলাধুলা করে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জিবরাইল রে, এরা কারা? এদেরকে নিয়ে কি জন্য ইব্রাহিম নবী খেলাধুলা করে? জিবরাইল বলে, হুজুর এরা হলো ওই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা ছোট্ট অবস্থায় নাবালিগ অবস্থায় মারা গিয়েছিল, যাদেরকে আল্লাহ নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন, এরাই হলো আপনার উম্মতের মধ্যে তারা। তাদেরকে ইব্রাহিম নবী সব সময় খেলাধুলা করেন। সুবহান। আমার নবী বলেন, চলো। এবার রওনা হলেন। আমার নবী বলেন, আমি জান্নাতের ভিতরে গেলাম। জান্নাতে তো সুন্দর জায়গা, 8টি জান্নাত জিবরাইল আমাকে দেখালেন। আমার নবী বলেন, জান্নাতের ভিতরে গিয়ে আমি দেখি আমার এক একজন সাহাবীর নামে এক একটা বাড়ি রিজার্ভ করা
ভরা। সুবহান। আমার নবী বলেন জান্নাতের ভিতরে আমি যখন গেলাম, যাওয়ার পরে আমি দেখি, আমি যাওয়ার আগে ওখানে একজনের কদম শোনা যায়। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল রে, কার কদম শোনা যায়? জিবরাইল বলে হুজুর উনি অন্য কেহ নয়, আপনার অন্য কোন সাহাবী নয়, উনি হলো আপনার মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলালের পায়ের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। সুবহান। আমার নবী বলেন জান্নাতের ভিতরে আমি দেখলাম একটা বাড়ি, এই বাড়ির নাম আবু বকরের নামে লেখা, আরেকটা বাড়ি ওই বাড়ি উমরের নামে লেখা, আরেকটা বাড়ি ওই বাড়ি উসমানের নামে লেখা, আরেকটা বাড়ি ওই বাড়ি আলীর নামে লেখা। এইভাবে জিবরাইল 8টা জান্নাত আমাকে দেখালো, আমাকে নিয়ে গেল জাহান্নামে। আমার নবী বলেন জাহান্নামে কি আমি নবী কিছু জিনিস দেখেছি, যেই জিনিসগুলা দেখে আমি নবীর কলিজা থর থর করে কাঁপা শুরু করছি। আল্লাহু আকবার। নবী বলেন জিবরাইল জান্নাত এত সুন্দর জায়গা, নাজ নিয়ামতের কোনো কমতি নাই, কিন্তু জাহান্নাম এত কঠিন জায়গা। জিবরাইল বলে হুজুর তাকাইয়া দেখেন, ওই যে এক শ্রেণীর মানুষ দেখা যায় যাদেরকে বিশাল বড় বড় সাপরা তাদেরকে কম্পন করতেছে, সাপরা তাদের হাতের মধ্যে আঘাত করতেছে, তাদের সিনার মধ্যে আঘাত করতেছে। আমার নবী বলেন জিবরাইল কারা রে, ওরা কারা, তাদের পরিচয় তুমি একটু দাও। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সকল উম্মত হবে যারা আজান শোনার পর মসজিদে যায় নাই। আল্লাহু আকবার। আমার নবী বলেন তারপরে আমি দেখলাম কিছু কিছু নারীদেরকে ফেরেশতারা আঘাত করতেছে, তাদের চুল বিশাল বড় রশিতে বেঁধে ফেরেশতারা আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। ওই নারীদের চিৎকারে চিৎকারে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। জিবরাইল ওরা কারা, ওদের পরিচয় তুমি একটু দাও। জিবরাইল বলে হুজুর এরা হলো ওই সমস্ত নারীরা যারা স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনে না, এবং এদের আরেকটা পরিচয় হচ্ছে এরা মাথায় কাপড় দেয় না, এরা রাস্তায় যখন হাঁটে মাথায় কাপড় ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটে। নাউজুবিল্লাহ বলে হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সকল নারীরা। আমার নবী দেখলেন, কিছুক্ষণ পরে আমার নবী তাকাইয়া দেখেন আরো কিছু মানুষ দেখা যায় যাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হচ্ছে, বিশাল বড় রক্তের নদী, ওই নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তারা উঠতে চায়, ফেরেশতারা আবার তাদেরকে আঘাত করে তারা রক্তের নদীতে চলে যায়। আল্লাহু আকবার। আমার নবী বলেন জিবরাইল তারা কারা, তাদের পরিচয় একটু দাও। জিবরাইল বলে হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সকল উম্মত যারা দুনিয়াতে সুদ খাইতো, সুদের পক্ষে রায় দিত, সুদের পক্ষে দলিল লিখতো। নাউজুবিল্লাহ বলেন। বলেন সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? সুদ আছে যেখানে মুমিন যাবে না। বাবার আপনাদের পায়ে ধরে আমি বলি, আমার নবী বলছেন এটা আমার মুখের কথা না হাদিসের কথা। নবী কয় আমি নিজের চোখে দেখছি আমার উম্মতের মধ্যে যারা সুদ খাবে তাদের তো বড় শাস্তি হবে। আমি নবী দেখছি তাদের পেট বিশাল বড় বড়, তাদের পেট, ওই পেটের মধ্যে ফেরেশতারা আঘাত করতেছে, পেটের ভিতরে সাপ তাদেরকে আঘাত করতেছে, তাদের চিৎকারে জাহান্নামের প্রত্যেকটা জায়গায় কম্পন সৃষ্টি হয়ে গেছে। নবীজি বলেন আমি তাকাইয়ে দেখি বিশাল বড় রক্তের নদীতে ওই সুদখোরদেরকে ফেরেশতারা ঢেলে দিচ্ছে। আবার তারা যখন উপরে উঠতে যায় ফেরেশতারা চাবুক মারে, আবার তারা চলে যায়, আবার উঠতে যায়, আবার ফেরেশতারা চাবুক মারে চলে যায়। আমার নবী মসজিদে নববীতে এসে সর্বপ্রথম কয়েকটি ওয়াজ করেছিলেন, তার মধ্যে একটি ওয়াজ করেছিলেন ও ফেরেশতারা আমার ও সাহাবীরা আমার উম্মতদেরকে বলে দিও তারা যেন জীবনে কোনোদিন সুদের সাথে সম্পর্ক না করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে দুঃখজনক হলো সত্য, 99% মুসলমান সুদের সাথে সম্পর্ক। নাউজুবিল্লাহ বল। আপনারা কি বেজার হচ্ছেন নাকি? না সুদের ওয়াজ করলে সমস্যা আছে? দাদা সমস্যা নাই তো? না, সুদ যারা খায় এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এর যখন তো অনেক আলেমরাও সুদের সাথে সম্পর্ক। এই যে ব্যাংকে টাকা থেকে আপনারা দেখেছেন সবাই ব্যাংকে টাকা রাখে, কোনো দোষ নাই, দোষ হচ্ছে তাহেরি ব্যাংকে টাকা রাখছে সুদ খাচ্ছে। নাউজুবিল্লাহ বল। আপনারা দেখেছেন কিছু সাংবাদিক নামের সাংঘাতিকরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সিপাহসালা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি হুজুর, তিনি মাধবপুর চুনারঘাটে নির্বাচন করতেছেন। ওনাকে কিছু হলুদ সাংবাদিকরা, কিছু হলুদ সাংবাদিকরা ওনাকে টিভির মধ্যে নিউজ দিচ্ছে যে গিয়াসউদ্দিন তাহেরি সুদ খাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। অথচ গিয়াসউদ্দিন তাহেরি সুদ খাবে কেন? তাহেরির কি টাকার অভাব আছে নাকি? প্রতি রাত্রে যেই বিচারা 2 থেকে 2.5 লক্ষ টাকা পায়, এক মাহফিল করলে 60-70 হাজার।
তাহেরি সুদ খাবে কেন? আর এদেশে কি শুধু ব্যাংক অ্যাকাউন্ট তাহেরির, আর কোনো হুজুরদের নাই? এদেশের 90% আলেমদের দেখেন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো দূর শুধু তাহেরির কেন? এটা হচ্ছে ওই যে প্রতিহিংসা। কিন্তু এই হিংসার কারণে তাহেরির কিছু হবে না। তাহেরির মান ইজ্জত দিন দিন বাড়িয়ে দিচ্ছেন একজন, তিনি কে? তাহেরির সম্মান আরো বাড়তেছে। যত সমালোচনা করা হচ্ছে তত তিনি স্টার হচ্ছেন, আরো উনি ভাইরাল হচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে কিছু হলুদ সাংবাদিক আছে, সাংঘাতিক, এরা সাংবাদিক নয়, এরা সাংঘাতিক। এরা টাকার বিনিময়ে উল্টে পাল্টা নিউজ দেয়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বলতেছিলাম সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন সুদ যারা খায় তাদের শাস্তি তো কঠিন হবে। সবচেয়ে কম শাস্তি হচ্ছে কোরআনে কারীমের মধ্যে এসেছে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন সুদখোরের সবচেয়ে ছোট্ট শাস্তি হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ করা। নাউজুবিল্লাহ বলেন। সুদখোরের সবচেয়ে বড় শাস্তি কি? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। কেউ কি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবে? নবীজি বলেন আমি জাহান্নাম দেখছি, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর আল্লাহর আরশে আজিমের উপরে লামাখানে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি শেষ করে দিচ্ছি, কিছু সময় 8:30 পর্যন্ত আমি আলোচনা করি, শেষ করবো। হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বলেন তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ তাআলা আমাকে সাক্ষাৎ করার পরে আমার নবী বলেন আমি নিজের চোখে আল্লাহকে দেখে আসছি। আমার সাথে আল্লাহ দেখা দিলেন, এবার আমি চলে আসব। আমাকে পুরস্কার হিসেবে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিচ্ছেন। কয়েকটা আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ, আপনারা জানেন এই ঘটনা। মুসা নবী কয় হাবিব আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনার উম্মতেরা কেমনে পড়বে? হুজুর যান তাড়াতাড়ি করে যান, আপনি কিছু কমায় আনেন। নবীজি গেলেন, এইভাবে কমাতে কমাতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ রাখলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি চলে যাবেন। আবার মুসা নবী কয় হুজুর 5 ওয়াক্ত পড়তে পারবেন, আপনি কমান। আমার নবী কয় মুসারি আমি আর যেতে পারবো না, আমার লজ্জা হয়। এবার আমার নবী চলে আসবেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। আল্লাহ ডেকে বলে হাবিব চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আপনার উম্মতদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। 50 ওয়াক্ত দিয়েছিলাম, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত দিয়েছি। হুজুর ঘোষণা শুনেন, আপনার উম্মতেরা যদি ঈমান এবং আকীদা সহিহ রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত পড়লে যেই সওয়াব হতো 5 ওয়াক্ত পড়ার কারণে সমান সওয়াব দান করবেন একজন, তিনি কে? সেই নামাজ পড়তে আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আজকে অবাক লাগে, জুমাবারে মসজিদে জায়গা হয় না, কিন্তু ফজরের টাইমে একজনও নাই, ঠিক কি না? আবার আমাদের মধ্যে দলাদলি, হায় হায় আজকে নামাজ পড়ি না, নামাজ থেকে আমরা অনেক গাফিল। আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যুবক তুমি নামাজ পড়ো। ফজরের নামাজ না পড়লে আসরের আগে, জোহরের আগেও তোমার মৃত্যু হতে পারে কিনা? আসরের নামাজ না পড়ে আপনি ঘুমালেন, মাগরিবের আগেও আপনার মৃত্যু হতে পারে কিনা? আমি সংক্ষেপে একটা ঘটনা বলি। নবীজির সাহাবীরা হায় হায় তারা নামাজের প্রতি কত গুরুত্ব দিতেন। গরিব ছিলেন কিন্তু নামাজ ছাড়তেন না। আল্লাহু আকবার। আমাদের টাকা পয়সার অভাব নাই, সাহাবীরা দিন আনতেন দিন খাইতেন, কিন্তু নবীর পিছনে নামাজ ছাড়তেন। কিন্তু আমরা তো নামাজ পড়ি না, আমাদের সব কিছু আছে। এমনকি নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, গরিব, একেবারেই গরিব, একটি কাপড়, কিন্তু নামাজ ছাড়েন। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন আযান হয়, আব্দুল্লাহ আনসারী আযান শোনার পরে সবার শেষে মসজিদে নববীতে যায়। আবার নামাজ নবীজি শেষ করার সাথে সাথেই চলে আসে। ভাইরা আমার, এই ঘটনাটি সাহাবায়ে কেরাম যখন দেখলেন, নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আব্দুল্লাহ আনসারী কি জন্য এগুলা করে? প্রতিদিন আপনার পিছনে নামাজ পড়ে ঠিক, কিন্তু সবার শেষে আসে, সবার আগে চলে যায়। আমার নবী বলেন সাহাবীরা তোমরা চিন্তা করো না, তোমরা আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে কোনো কথা বলবা না, আমি নিজে খোঁজ নিব আব্দুল্লাহ আনসারী কি জন্য এইগুলা করে। আল্লাহু আকবার। আমার নবী আবু বকরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন, ঘরের দরজার মধ্যে নক দিলেন, 3 বার নবীজি ডাকলেন। আব্দুল্লাহ আনসারী ঘর থেকে জবাব দেয় না। আমার নবী বলেন আবু বকর চলো আমরা চলে যাই। কিছু দূর পথ নবীজি চলে যাচ্ছেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলে পিছনে পিছনে নবীজির সামনে যাইয়া নবীজির 2 খানা কদম মোবারক জড়াইয়া ধরেছে। আল্লাহু আকবার। জোর
এসেছিলেন আমার বাড়িতে, আপনি আমাকে 3 বার ডাক দিয়েছিলেন, কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যেই পরিস্থিতিতে আমি আপনার ডাক শুনেছি কিন্তু জবাব দিতে পারি নাই। আমার নবী বলেন, আব্দুল আনসারী তুমি বলো কি জন্যে মসজিদে নববীতে সবার শেষে যাও আবার সবার আগে বের হয়ে আসো, কারণ কি বলো? আব্দুল আনসারী বলে, হুজুর এই কারণ যদি আপনাকে বলি আপনি চোখের পানি ধরতে পারবেন না। কসমলিপার এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা শুনেন, আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী কই, হুজুর আমি যদি এই ঘটনা বলি আপনার চোখের পানিও চলে আসবে। আমার নবী বলেন, কি ঘটনা? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এত গরিব মানুষ, আমার একটাই মাত্র কাপড়, এক্সট্রা কোনো কাপড় নাই। হুজুর মসজিদে নববীতে যখন আজান হয়, বেলাল যখন আজান দেয় আমি আজান শুনি, কিন্তু একটাই মাত্র কাপড় থাকার কারণে আমি আমার স্ত্রী একটাই মাত্র কাপড় ব্যবহার করি। আমার ঘরের ভিতরে একটা গর্ত করেছি, ওই গর্তের ভিতরে মসজিদে নববীতে যখন আজান হয় আমার স্ত্রীকে রেখে আমার স্ত্রীর কাপড় আমার গায়ে লাগাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে যাইয়া নামাজ পড়ি, তারপর নামাজ ছাড়ি না। আল্লাহু আকবার। জোর আবার যখন নামাজ শেষ হয়ে যায় আমি সবার আগে চলে আসি, আমি গর্তের ভিতরে থাকি। ইয়া রাসূলুল্লাহ আমার কাপড়টা আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী নামাজ পড়ে। হুজুর এক কাপড়ে আমি আমার স্ত্রী 2 জন নামাজ পড়ি, তারপর আমি আমার স্ত্রী এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। অকসমলিপার একার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, তোমার কাপড়ের কোনো অভাব নাই, তোমার চোখে ভর্তি কাপড়, তোমার এক্সট্রা কাপড় আছে, তুমি নামাজ পড়ো না। কিন্তু নবীর সাহাবী গরিব মানুষ একটা কাপড় দিয়ে নামাজ পড়ে তারপর নামাজ ছাড়ে না। আমার নবী আব্দুল্লাহ আনসারীর এই করুণ কাহিনী শুনে আমার নবীর চোখের পানি পড়া শুরু হয়েছে। আবু বকর কান্দে, আমার নবীও কান্দে। এবার আমার নবী চলে যাচ্ছেন, যাবার টাইমে দেখেন এক ইহুদির খেজুর বাগানের গাছের সাথে 2টা ছেলেকে বেঁধে রাখছে। আল্লাহু আকবার। আমার নবীজি ওই 2টা ছেলেকে জিজ্ঞেস করলেন, কে তোমাদেরকে বেঁধে রাখছে, তোমাদের পরিচয় কি একটু বলো? ওই 2টা ছেলে কয়, হুজুর আমাদের পরিচয় হলো আমাদের বাবার নাম আব্দুল্লাহ আনসারী। আমার নবী বলেন, তোমাদের কি অপরাধ, কি জন্য বেঁধে রাখছে? 2টা ছেলে কয়, হুজুর ওই ইহুদির বাগান থেকে গাছের নিচ থেকে আমরা কিছু খেজুর খেয়েছিলাম টুকাইয়া, ওই খেজুরগুলো খাওয়ার কারণে ইহুদি আমাদের অপরাধের কারণে আমাদেরকে গাছের সাথে বেঁধে রাখছে। আল্লাহু আকবার। ইহুদি বলছে, যতক্ষণ পর্যন্ত এই খেজুর বাগানের বিনিময়ে, খেজুরের গাছের বিনিময়ে তাকে খেজুরের গাছ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ছাড় দিবে না। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর 2টা ছেলের কথা শুনে আমার নবী চলে গেলেন মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আবু বকর বলে, হুজুর কেন কাঁদেন? ওমর বলে, হুজুর কেন কাঁদেন? আলী বলে, হুজুর কেন কাঁদেন? আবু হুরায়রা বলে, হুজুর কেন কাঁদেন? আমার নবী বলেন, সাহাবীরা আমি কেন কাঁদি কেউ না জানলে আবু বকর জানে। আমার চোখের পানি যদি মুছতে চাও, একজন আসার পরে আমার চোখের পানি মুছে ফেলবো, ওনার নাম হলো হযরতে উসমান। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো, নবীজি তোমার জন্য অপেক্ষা করতেছেন আর চোখের পানি ছাড়তেছেন। উসমান দৌড়াইয়া দৌড়াইয়া নবীর সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ কি জন্য কাঁদতেছেন? কোনো কাফের কি আপনাকে আঘাত করেছে? হুজুর প্রয়োজন যদি হয় আমি উসমান আমার জীবন দিয়ে দিব, তারপর আপনি কেন কাঁদতেছেন আপনি বলেন। আমার নবী বলে, উসমান রে কান্দার কারণ হলো কেউ আমাকে আঘাত করে নাই, আমি দেখে আসছি আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর 2টা ছেলে ইহুদির গাছ থেকে কিছু খেজুর খেয়েছিল, ওই খেজুর খাওয়ার কারণে তারা গাছের সাথে বেঁধে রাখছে। উসমান রে তুমি যদি ওই গাছের বিনিময়ে তুমি যদি গাছটা বিক্রি করে দিতে পারো তাহলে আমি নবীর চোখের পানি মুছে ফেলবো। লম্বা ঘটনা। হযরত উসমান বলে, হুজুর কান্দার কারণ নাই, আমি যাচ্ছি। হযরত উসমান ইহুদির বাড়িতে যাইয়া বলে, ইহুদি তুই যদি ওই গাছের বিনিময়ে 1টা 2টা না 100 গাছ যদি চাস আমি উসমান 100 গাছ দিয়ে দিব, কিন্তু রে ইহুদি তুই কথা দে ওই গাছটা আমার কাছে বিক্রি করবে কিনা। কারণ হলো আমার নবী কান্দে। ইহুদিরে আমার নবীর কান্না আমি উসমান সহ্য করতে পারতেছি না। ইহুদি কয়, সুযোগ যখন পাইছি তখন নিয়ে নেই। ইহুদি কয়, এক কাজ করো, এই 1টা গাছের বিনিময়ে তুমি যদি পুরা একটি বাগান দাও আমি তোমাকে 1টা গাছ দিয়ে দিব। উসমান রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বলে, ইহুদিরে 1টা গাছ কেন, তুই যদি আজ
আজকে আমি উসমানের সকল সম্পত্তি তুই যদি চাইতে সকল সম্পত্তি দিয়ে দিতাম, তারপর রাহমাতুল লিল আলামিনের চোখের পানি আমি মুছে ফেলতাম। বলেন আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করে। বলেন তাহলে নামাজ পড়তে চাই কিনা? পারবেন তো? পড়বেন তো? এভাবে না, এভাবে না। আমি যেখানে যাই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাই, বিভিন্ন মাহফিলে আমি যুবকদেরকে দাঁড় করে নামাজের ওয়াদা করাই। এভাবে পাইকারি না, পাইকারি না। আমার একটা আশা, আমি জীবিত থাকতে অন্তত পক্ষে যেন 1000 যুবককে, 1000 মুরব্বীকে নামাজি বানাতে চাই। আপনারা কি খুশি না বেজার? বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যাই, এইরকম বলি আমি একজন মুরব্বী বাবা দেখতে চাই যে হুজুর আমি ওয়াদা করলাম, এখানে মিডিয়া আছে, উনি ক্যামেরায় ধরবে, ফেরেশতারাও রেকর্ড করবে যে হুজুর আমি ওয়াদা করলাম আগামীকাল জোহরের আগেও আমার মৃত্যু হতে পারে, ফজরের আগেও আমার মৃত্যু হতে পারে, আসরের আগেও আমার মৃত্যু হতে পারে। এতদিন ভুলে শয়তানের দুকায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, হুজুর আগামীকাল থেকে আমি নামাজ পড়বো। একজন মুরব্বী বাবা হাত তোলেন, একজন। মারহাবা বলেন, মারহাবা। ক্যামেরাটা দৌড়ান না ভাই, একটু কষ্ট করে রেকর্ড করেন, একটু কষ্ট করে দাঁড়াইলে খুশি হইবেন, একটু কষ্ট করে দাঁড়ান। আমিন বলেন, আমিন। নারায়ে তাকবীর। উনি নামাজ পড়বে, আপনারা খুশি না বেজার? আল্লাহ আল্লাহ, এই ওয়াদার কারণে আল্লাহ ওনাকে মাফ করে দিতে পারে। আমিন বলেন, আমিন। এবার একজন দাঁড়ান দেখি, হুজুর আমি ওয়াদা করলাম নবীর সুন্নত, নবীজি মেরাজে গেছেন, আপনি এতক্ষণ নবীর জীবনী নিয়ে আলোচনা করছেন, নবীর সুন্নত দাড়িটা রাখবো। একজন যুবক আছেন বা একজন, আপনার তো দাঁড়িয়ে আছে, মারহাবা বলেন, মারহাবা। একজন যার দাড়ি নাই উনি দাঁড়ান না কেন? ওনার তো দাঁড়িয়ে আছে, মারহাবা বলেন, মারহাবা। এই যে আমার এক ভাই, আমার ভাই হাসান, সে ওয়াদা করছে সে দাড়ি রাখবে। আমিন বলেন, আমিন। তাহলে কসমুল ইফতারের মাহফিল সার্থক, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? এইভাবে নামাজি বানানোর দরকার আছে না নাই? যুবকরা অনেক কষ্ট করছে, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আমি তাদের জন্য দোয়া করি। আপনারা যে এত মানুষ আসছেন আমি কল্পনাও করি নাই। আল্লাহ সকলকে নবীর উসিলায় কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, আমাদের সকলকে মাফ করে দিক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেকের দানকে কবুল করুন। বিশেষ করে কসমুল ইফতার কবরস্থানে যারা শাহিদ, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কসমুল ইফতারের উপর তোমার রহমত নাজিল করো, আমাদের ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও, আমাদেরকে নামাজি বানিয়ে দাও। কবরে যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করে দাও। আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও, দাদা দাদিরে মাফ করে দাও। যারা মা বাবাকে কবরে রেখে হাত বাড়িয়েছেন আল্লাহ তাদেরকে, তাদের মা বাবাকে মাফ করে দাও। কসমুল ইফতার কবরস্থানে যারা ঘুমিয়ে আছেন তাদেরকে মাফ করে দাও। খাতারিফার কবরস্থানে যারা আছেন তাদেরকে মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।